বেঙ্গল জগ নিবেদিত। আমার নাম কমলা। হ্যাঁ রে, আমার তো বেশি কেউ চেনে না। সারাদিন ফোনটা নিয়ে বসে থাকে, ফোনে নাকি কবিতা লেখে। সারা জীবন শুনলাম মানুষে কবিতা লেখে কাগজে, আর হ্যাঁ লেখে ফোনে। ওকে দেখে বুঝতেই পারিনি ও কবি, দেখে মনে হয়েছিল ও মডেলিং করে। পরে যখন জানতে পারলাম ও কবি, আমার ইন্টারেস্ট বেড়ে গেল অনেক। আমি জানতাম রবি একদিন অনেক বড় হবে, আর কারো ওর উপর বিশ্বাস না থাকলেও আমার ছিল। কবিতা লেখে কি এত সোজা? মাথায় চাপ পড়ে না? এর লাগে তো একটু খাওয়া দাওয়া করা লাগে, কিন্তু হ্যাঁ তো কিছুই খায় না, লিখবো কেমনে? আই এম আ হিউজ ফ্যান। আসলে একটাও কবিতা পড়িনি, একটা পড়ার চেষ্টা করেছিলাম কিন্তু খুব কঠিন, কিন্তু এটা ওকে বুঝতে দিইনি। কবি হতে হলে মন বড় না হলে হয় না। ওর কবিতা আমি জীবন খুঁজে পাই, জীবনের মানে খুঁজে পাই। এখন থেকে সময়ের হিসাব করে বেরোই, সে হিসাব আমার কাজের সঙ্গে ঠিকঠাক মিলে না। প্রায় ঠিক মেলে ওদের বেরোবার সময়ের সঙ্গে। প্রায়ই হয় দেখা, মনে মনে ভাবি আর কোনো সম্বন্ধ না থাক, ও তো আমার সহযাত্রিনী। নির্মল বুদ্ধির চেহারা, ঝকঝক করছে যেন, সুকুমার কপাল থেকে চুল উপরে তোলা, উজ্জ্বল চোখের দৃষ্টি, নিঃসংকোচ। মনে ভাবি একটা কোনো সংকট দেখা দেয় না কেন, উদ্ধার করে জন্ম সার্থক করি। রাস্তার মধ্যে একটা কোনো উৎপাত, কোনো একজন গুন্ডার স্পর্ধা, এমন তো আজকাল ঘটেই থাকে, কিন্তু আমার ভাগ্যটা যেন ঘোলা জলের ডোবা। বড় রকম ইতিহাস ধরে না তার মধ্যে। নিরীহ দিনগুলো ব্যাঙের মতো একঘেয়ে ডাকে, না সেখানে হাঙর কুমিরের নিমন্ত্রণ, না রাজহাঁসের। একটু আগে না চা খাইলেন? তো কি স্যার একবার খাবো? এত চা খাইলে গ্যাস্ট্রিক হইব। তোমাকে কে বলছে চা বেশি খেলে গ্যাস্ট্রিক হয়? হয়, চা খেলে গ্যাস্ট্রিক হয়, আলসার হয়, ক্যান্সার হয়, পেট খারাপ হয়, সব হয়। আচ্ছা, আপনি কেমনে সারাদিন না খেয়ে থাকেন? খালি চা আর সিগারেট, চা আর সিগারেট, এমনি মানুষ বাঁচে? বেঁচে আছি তোমার। তাও ঠিক, না খাই মরি আমরা, আর আপনারা না খাইলেও মরেন না। আমরা খাইতে পাই না অভাবে, আপনারা খান না স্বভাবে। কেন এরকম কোন হয়েছে যে তুমি বাসা থেকে না খেয়ে গেছো? কেন আমি খাবো না? কেন আমি কি আপনার মতো পাগল? পক পক না করে চারা নিয়ে আসো যাও।
পুরুষ মানুষ কই সারাদিন কাম করবো না, সারাদিন শুয়ে বসে দিন কাটায়। এই যে আপনার চা এখানে রাখলে তো পড়বো। ঘরে বাজার শেষ, টাকা দেন। নেন। সেটা কাজ করো, এটা ধরো। বুথে যাবা, কার্ডটা পাঞ্চ করবা, তারপর স্ক্রিন ওপর একটা পিন নাম্বার আসবে, সে পিন নাম্বার টিপবা, ঠিক আছে? এবার ওদের একটা অপশন আসবে, ক্যাশ অপশন, সেখানে 10,000 টাকা চাপ দিবা, তারপরে ক্যাশটা নিয়ে কার্ডটা নিয়ে চলে আসবে, বুঝছো? পিন নাম্বারটা দেন। আগে তুমি বলো ঠিক মতো বুঝছো কি না? ক্যাশটা নিবা, এরপর কিন্তু কার্ডটাও নিতে হবে তোমার। আমারও এটিএম কার্ড আছে, আমি জানি কেমন টাকা তুলতে হয়। দেন, পিন নাম্বারটা দেন। এই যে সবাই তোমাকে এত ফেমাস একজন কবি বলে, সব মেয়েরা তোমার কবিতার বইয়ের জন্য পাগল। তোমার বাসায় বই নেই কেন? বই থাকবে কেন? ওমা, তোমার বাসায় বই থাকবে না? তুমি একজন কবি, তোমার বাসা ভর্তি থাকবে বই। কবি হলে কি বাসা ভর্তি বই থাকা লাগে? জি, তোমার বাসা ভর্তি বই থাকবে, আর আমি যখন আসব এসে দেখব তুমি কবিতার বই হাতে ওই ইজি চেয়ারটায় বই পড়ছো আর আমাকে কবিতা পড়ে শোনাচ্ছ। এই না হলে তুমি কিসের কবি? তাহলে আমার ফ্যান হয়েছিল কেন? তুমি আর 10 জনের মতো না। কবি মানেই মাথা ভর্তি চুল, মুখ ভর্তি দাড়ি, গায়ে পাঞ্জাবি, কাঁধে ঝোলা ব্যাগ, আর দেখে মনে হবে 7 দিন খায়ওনি, গোসলও করেনি। তুমি একদম ওদের মতো না। তাই না? তার মানে তুমি আমার ফ্যান হয়েছে আমার লুক দেখে? ইয়া বেবি, অফকোর্স লুক দেখে। প্রথমে দর্শনধারী, তারপর গুণবিচারী। আচ্ছা, বলো তো এটা কার লাইন? জানি না। তুমি কিচ্ছু জানো না। আচ্ছা, তুমি শেষের কবিতা পড়েছো? না তো। ওমা, তুমি শেষের কবিতা পড়োনি? পড়ি নাই তো। তাহলে এত বছর ধরে তুমি কিসের কবিতা পড়েছো? এত ভালো একটা বই, তুমি সেটাই পড়োনি? আমার ভালো জিনিস পড়তে ভালো লাগে না। কেন? ভালো জিনিস যত বেশি পড়বে তত ভালো। ঠিক তার উল্টো, ভালো জিনিস যত কম হয় ততই ভালো, না হলে সে নিজের চাপে হয়ে যেত মাঝারি। কি সব বাজে কথা, কে বলেছে তোমাকে এসব? তোমার শেষের কবি। আমার শেষের তাহলে তুমি পড়েছো? আমার সাথে মজা নিচ্ছিলে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। ওকে।
তুমি কোথেকে আসলে? ইরাকে স্কুলে নামিয়ে দিয়ে আসলাম। আচ্ছা, ও কোন ক্লাসে পড়ে জানি? এর আগে কয়বার জিজ্ঞেস করেছো তুমি? মনে থাকে না? এত কিছু কি মনে থাকে? একটাই ভাতিজি তোমার, বাসায় যাও না, খোঁজ নাও না, ভাতিজিকে কখনো দেখলে তো চিনতেও পারবে না। আচ্ছা বাদ দাও। ও ক্লাস 4-এ পড়ে। তোমার দাদা কি তোমাকে ফোন দিয়েছিল? না তো, কেন, কিছু হয়েছে নাকি? ওই মেয়েটার সাথে তোমার দাদার এখনো যোগাযোগ আছে। কিভাবে বুঝলা? কাল রাতে আমি ফোন চেক করেছি। আচ্ছা, আমি বুঝি না তুমি এই কাজটা কেন করো। তুমি জানো ভালো করে যে ওর মোবাইল চেক করলে তোমার কষ্টটা খালি বাড়বে, জেনে শুনে কেন নিজেকে এত কষ্ট দাও? তো কি করব আমি, বলো? সব কিছু চুপচাপ সহ্য করব? যেটা যেভাবে চলছে সেভাবেই চলতে থাকবে? তাহলে ছেড়ে দাও। ছেড়ে দিলে তো কবেই দিতে পারতাম। তুমি খুব ভালো করেই জানো সেটা সম্ভব না। ইরার এখন 10 বছর বয়স, ওর উপর কত চাপ। এর মধ্যে আমি যদি এখন সব ছেড়ে ছুড়ে চলে যাই, একবার বুঝতে পারছো ইরার কি হবে? আমি জানি না আমি তোমাকে কি বলবো। আমি দাদার সাথে কথা বলতে পারি, বাট আমরা দুজনেই জানি যে সেটা খুব একটা লাভ নেই। কিছু করতে হবে না তোমাকে। আমি জানি এর আসলে কোনো সমাধান নেই। আমিও এসব বলে তোমাকে আর বিরক্ত করতে চাই না। তুমি যেমন আছো, তোমার মতো আছো, ভালো আছো। কিন্তু আমার আসলে এসব শেয়ার করার মতো কেউ নেই তুমি ছাড়া। তুমি না চাইলে আমি আর এসব নিয়ে কথা বলবো না। এই কমলা, জি। শোনো। কই? কি কোন? খাতাটা নিয়ে আসো। খাতায় পাতা শেষ। আচ্ছা তাইলে মোবাইলটা নিয়ে আসো, যাও। দাঁড়াও দাঁড়াও, চার্জ বেশি নেই, শোনো, পাওয়ার ব্যাংকটা নিয়ে আসো। এই ধরেন, আর কিছু লাগবে? না। আচ্ছা, আপনি যেহেতু কবিতা লেখেন, লাভ কি? এসব তুমি বুঝবা না। এমন একটা কাম করেন কেউ চেনেও না আপনারে। চিনলে কি হবে? চিনলে কত বড় গলায় বলতে পারতাম কার বাসায় কাম করি। আমার পাশের বাড়ি ফুলি, ও কাম করে জায়েদ খানের বাসায়। আর ওর ছোট বোন কাম করে কাজী মারুফের বাসায়। ওরা এসে কত সুন্দর সুন্দর গল্প কয়, আর আমি অপ কইরা বসে থাকি।
এরা কারা? ও আল্লাহ, আপনি জায়েদ খানকে চেনেন না? ফিল্মের হিরো। হ্যাঁ, রাস্তায় খাড়াইলে সববার ভিড় লেগে যায়। আমাকে পাশের মহল্লায় ছিল শুটিং করতে, পূর্ণিমারে নিয়া। কি সুন্দর গায়ের রং, আর কানে এত সুন্দর একটা দুল পড়ছে। কে? পূর্ণিমা? না, জায়েদ খান ফিল্মের হিরো না। শোনো, তোমার হিরোকে আমি চিনি না। সবার যে সবাইকে চিনতে হবে এরকম কোনো কথা নেই। হ্যাঁ রে, সবাই চিনে, এটা হ্যাঁ গুণ। আপনার কেউ চিনে না, এটা আপনার দোষ। আমাকে কেউ না চিনলেই ভালো। আচ্ছা যাক, আমি এত কিছু বুঝি না, কামের কথায় আসি। শুনেন, আপনি রান্নার নতুন লোক দেখেন। কেন? কি হয়েছে? আর কি তোমার প্রবলেমটা কোথায় বলো? আমার কোনো অসুবিধা নাই। সেলিনা আপা আমার আরেক বাসায় কাজ করতে বলছে। এই সেলিনা আপাটা আবার কে? হ্যাঁ রে, আপনার চিনন লাগবে না, আপনি নতুন লোক দেখেন। এরকম করলে হবে না কমলা। এখন আমি কি করব বলো? 1 মাস পর আমার নতুন বই বেরোবে। আমি কি বইয়ের কথা চিন্তা করব না বুয়ার কথা চিন্তা করব বলো? কিন্তু আমি মানুষ মারতে পারবো না। মানুষ মারার কথা কোত্থেকে আসলো? মানুষ মারাই তো। আপনি সারাদিন কিছু খান না, বাজারের টাকা দেন না, আমি রাইন্দা রেখে যাই, এটা ফ্রিজে রেখে দেন। ফ্রিজ থেকে বাইর করে একটু গরম করে খাইতেও পারেন না, ওটা বাসি হয়। তো বাসি খাবার খাই আপনি মরলে দোষ হইব কার বলেন? বলেন, দোষ তো আমার হইব। এই দায়িত্ব কে নিবে? আমি এই দায়িত্ব নিতে পারবো না। আচ্ছা, এই অবস্থা। শোনো, আই প্রমিস আমি এখন থেকে ঠিক টাইমে খাওয়া দাওয়া করবো। আম কাইটা আনি। এখন আম? আচ্ছা যাও নিয়ে আসো। আনতেছি। প্লিজ চলো না, তোমায় কখনো আমি এতবার বলিনি। দেখো, আমি তোমাকে আগেই বলছি আমার এই পার্টি টার্টি ভালো লাগে না। ইটস নট আ পার্টি, ইটস জাস্ট আ গেট টুগেদার। আসিফ কতদিন পর দেশে এসেছে, হি ওয়ান্টস টু মিট ইউ, দেখতে চায় তোমাকে। আমাকে দেখার কি আছে? ক্যামেলিয়ার বয়ফ্রেন্ডকে দেখবে না? ইউনো, আসিফের আমার উপর ক্রাশ ছিল। ও যদি মিট করতেই চায় ওকে এখানে আসতে বলো। তাও তুমি বের হবে না? না। এত জেদি তুমি? আমি এরকমই। আমি এরকমই। আচ্ছা সরি, আসো তোমার মন ভালো করে দিই। না, আমি এখন পারবো না। আচ্ছা আসো না, এদিকে আসো। এই শোনো, তোমাকে একটা কথা বলি। বলো। তোমার অ্যাপার্টমেন্টে 2টো কি আছে না? হ্যাঁ আসো তো। একটা আমাকে দেবে। কেন? দেবে, একটা তোমার থাকবে, একটা আমার থাকবে। বাট হোয়াই? কারণ আমরা একসাথে আছি, আমার তো একটা কি থাকতেই পারে। না, একসাথে আছি দ্যাট ডাজন্ট মিন যে আমি তোমার সাথে সব কিছু শেয়ার করব। তোমার কথা শুনে মনে হচ্ছে আমরা একসাথে নেই, 2 সাথে আছি। আমাকে একটা কি দেবে ব্যাস। দেখো ক্যামেলিয়া, আমার স্পেস দরকার। আমার লিখতে হয়, নিজেকে সময় দিতে হয়। সেখানে তুমি যদি সারাক্ষণ আমার সামনে এসে বসে থাকো, দ্যাটস আ প্রবলেম। কি বললে? আমি প্রবলেম? তুমি এই কথা বলতে পারলে? আমি তো বলি নাই তুমি প্রবলেম, আমি বলছি তুমি এসে এখানে সারাক্ষণ থাকাটা প্রবলেম। তোমার তাই মনে হয়? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো না। আমি যে চলে গেলাম তুমি আমাকে আটকালে না কেন? হোয়াট? তুমি আমাকে আটকালে না কেন? কাম অন, আই থট তুমি এর থেকে ম্যাচিওর, আর তুমি আমাকে টাইম দিছো আটকানোর। আমি তোমাকে টাইম দিইনি সেটা না, তোমার আমাকে আটকানোর ইচ্ছাই ছিল না। তোমার আমার প্রতি ইন্টারেস্ট চলে গেছে।
ফিরবো মনে করেছি, এমন সময় আমার এক ভক্তের সঙ্গে দেখা। মোহনলাল, রোগা মানুষটি, লম্বা, চোখে চশম, দুর্বল পাকযন্ত্র, দার্জিলিংয়ের হাওয়া একটু উৎসাহ পায়। সে বললে, তনুকা আমার বোন, কিছুতেই ছাড়বে না তোমার সঙ্গে দেখা না করে। মেয়েটি ছায়ার মতো, দেহ যতটুকু না হলে নয় ততটুকু। যতটা পড়াশোনায় ঝোঁক, আহারে ততটা নয়। ফুটবলের সর্দারের পরে তাই এত অদ্ভুত ভক্তি। মনে করলে আলাপ করতে এসেছি, সে আমার দুর্লভ দয়া। হায় রে ভাগ্যের খেলা। না ভাই, এভাবে তো সম্ভব না, ঠিক না? আমি তো কোনো দর্জি না যে আমাকে আপনি টাইম বেঁধে দিবেন আর আমি সেই টাইম অনুযায়ী কাপড় দিব আপনাকে। এটা তো কাপড়ের ব্যবসা না। আমি কি কখনো অ্যাডভান্স চাইছি আপনার কাছে? আমি তো অ্যাডভান্স নিয়ে কাজ করি না। আপনি আমাকে খুব সম্মান করতেছেন না মোজাম্মেল ভাই? উল্টা আপনি আমাকে অ্যাডভান্স দিয়ে চাপে ফেলানোর চেষ্টা করতেছেন। শুনেন, আপনি আমাকে আর ফোন দিবেন না, ঠিক আছে? আমার লেখা শেষ হয়ে গেলে আমি নিজেই আপনাকে আমার প্রুফটা মেইল করে দিব। বাই। তোমার উপর অনেক চাপ না? আর বলো না, না আমি বুঝি না, মানে এরা না, এই পাবলিশাররা, এরা না বুঝে কবিতা, না বুঝে কবিদের। মানে অবাক লাগে যে এরা, মানে মনে হচ্ছে যে কাপড়ের ব্যবসা করতেছে। সবাইকে দিয়ে তো হয় না, তোমাকে দিয়ে হচ্ছে। তোমার কত নাম ডাক হয়েছে, তাই বোধহয় ওদের দাবিটাও বেশি। বাদ দাও, তোমার কথা বলো। আমার আর কি খবর, যেমন চলার কথা তেমনই চলছে। দাদা কেমন আছে? ও আছে ওর মতো। আমার মনে হয় তোমার এখানে আর আশা হবে না। কেন? মানুষ অনেক রকম কথা বলে, অনেক রকম মানে দাঁড় করায়। কেন, মানে কি হয়েছে? তুমি একা থাকো, আমি তোমার এখানে প্রায় আসি। মানুষ তো কত কিছুই মানে দাঁড় করাতে পারে। তুমি আবার এসব মানুষের কথাকে পাত্তা দিচ্ছ? মাথায় তো নিতে চাই না, কিন্তু যখন নিজের মানুষরাই বলে তখন আর উপায় থাকে না। নিজের লোক কে? দাদা কিছু বলেছে? তোমার দাদার আমাকে নিয়ে এসব ভাববার সময় আছে? তাহলে কে? বড় ভাবি সেদিন মাকে বলছিল তোমার বিয়ে দিতে হবে। তুমি নাকি একা একা থাকো, তোমার বাসায় কারা কারা আসে যায়। ইঙ্গিতটা আসলে পরিষ্কারভাবে আমার দিকেই ছিল। এই বড় ভাবি না, মানে আমার একদম সহ্য হয় না। তুমি বিয়ে করে ফেলো। এসবের জন্য আমার কেন বিয়ে করতে হবে? বিয়ে তো করতেই হবে একদিন, তাই না? আমি বিয়ে করলে কি তুমি খুশি হবে? তুমি বিয়ে করলে অন্তত তোমার বাসায় আমার আসা যাওয়াটা তো থামবে। তোমাকে একটা সিরিয়াস কথা বলতে চাই। বলো। এভাবে বলো। কিভাবে বলবো? আগে ফোনটা রাখো, রাখো ফোনটা। বলো। আমি তো তোমার কাছ থেকে কোনো কিছু লুকাই না।
তুমি লুকাও কেন? আমি কি লুকালাম? হ্যাঁ লুকিয়েছো। কি কি লুকাইছি? আমার তো মনে পড়তেছে না আমি তোমার কাছ থেকে কিছু লুকাইছি। সত্যি করে বলো, আমি ছাড়া এই বাসায় আর কে কে আসে? অনেকেই তো আসে। সত্যি করে বলো, আমি দারোয়ানের কাছ থেকে খোঁজ নিয়েছি, আমি ছাড়া একটা মহিলা এই বাসায় প্রায়ই আসে। মহিলা? ঢং করো না, তুমি খুব ভালো করেই জানো আমি কার কথা বলছি। ও ভাবি, ভাবি তো আসতেই পারে। ভাবি হোক আর যেই হোক, তুমি একা একটা ছেলে এই বাসায় থাকো, উনি কেন ঘন ঘন আসবে? কেন তুমি আসো না? আমি আর উনি এক? ও কাম অন, অফকোর্স নট। তুমি আসো তোমার কারণে, উনি আসো ওনার কারণে। আমি এত কিছু বুঝি না, উনি আর এখন থেকে এখানে আসবে না। ও ক্যামেলিয়া, কাম অন, গ্রো আপ, বাচ্চাদের মতো কথা বলো না। না, উনি আসবে না। হু আর ইউ টু সে দ্যাট? সত্যি করে বলো তো, ওই মহিলার সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? কি আবল তাবল বলতেছো তুমি এসব? না, সত্যি করে বলো, তোমরা কি প্রেম করো? ক্যামেলিয়া, উড ইউ প্লিজ শাট আপ? এসব ফালতু কথা শোনা আমার কোনো টাইম নাই। তাহলে আমি যা শুনেছি সব ঠিক। তোমাদের নিয়ে বাইরের মানুষ যা তা কথা বলে, আমার লজ্জায় নাক কাটা যায়। ক্যামেলিয়া প্লিজ লিভ। তুমি ওই বাইরের মহিলাটাকে ডিপেন্ড করছো, লজ্জা করে না তোমার? আর উনিও বা কেন, একা একটা ছেলে পেয়েই ব্যস্ত চলে আসে বাসায়। জাস্ট লিভ। তুমি ওই নোংরা মহিলাটার কারণে আমাকে চলে যেতে বলছো? ডাকো এই মহিলাকে, আমি দেখতে চাই ওকে। ক্যামেলিয়া আউট। ওকে, আই এম লিভিং। এতদিন যে তোমার সাথে ছিলাম সেটাই তোমার ভাগ্য। ইটস ওভার নাও। জাস্ট গেট দ্য হেল আউট। তোমার লেখা শেষ? না, সব কিছু কেমন বিক্ষিপ্ত মনে হচ্ছে, মাথায় কিছুই আসছে না, সবই চর্বিত চর্বণ। এসে যাবে, কবিদের এমন বাহানা থাকে। বাহানা না, আসলেই মাথায় কিছু আসছে না। পাবলিশাররা ফোন দিয়েই যাচ্ছে একের পর এক, আর আমি পাশ কাটিয়েই যাচ্ছি। বলো তো, মানে এভাবে কবিতা লেখা যায়? আমি চলে যাচ্ছি। না, একটু থাকো। এখন কেন যাবা? মানে কোথায় যাচ্ছ? তোমার দাদার অফিস থেকে ওকে লন্ডন পাঠাচ্ছে। 5 বছরের কন্ট্রাক্ট। ওকে বাসা দেবে, ইরার স্কুলের খরচ, মেডিকেল, সব কিছু দেবে। বাহ, গুড নিউজ। তুমিও যাচ্ছ? হ্যাঁ। আগে বলনি কেন? সব কিছু হঠাৎ করেই হয়ে গেল। গত সপ্তাহে তোমার দাদার অফিস থেকে ওকে 2টা দেশে পোস্টিংয়ের অফার দিয়েছে। ও লন্ডনই বেছে নিল। সো তুমিও যাচ্ছ তাহলে? হ্যাঁ। তুমি না বললা ডিভোর্স দিবা? দেখি আরেকবার চেষ্টা করে। ওখানে গেলে হয়তো এসব থেকে দূরে থাকবে। আর
জায়গা বদল হলে তো সব কিছু বদলেও যেতে পারে। ট্রু। আমি চলে যাচ্ছি বলে যেমন ভালো লাগছে, তেমনি খুব খারাপও লাগছে। খারাপ লাগছে কেন? তোমাকে মিস করব। আমি যখন অনেক একা হয়ে পড়েছিলাম, অসহায় হয়ে পড়েছিলাম, তখন তুমি ছাড়া আমার পাশে আর কেউ ছিল না। তুমি না থাকলে হয়তো আমি সব আশা ছেড়ে দিতাম। থেকে যাও। যেও না, এখানে কিছু একটা করো। তুমি ভালো করে জানো, আমিও জানি যে কোনো কিছুই বদলাবে না, সব কিছু আগের মতোই থাকবে। থেকে যাও। এভাবে বলো না প্লিজ। আরও একটা নাম ঝলক দিয়ে উঠল মনের অন্ধকারে। হেসে বললেন, ক্যামেলিয়া। সহজে বুঝি এর মন মেলে না। তনুকা কি বুঝলে জানি নে, হঠাৎ লজ্জা পেলে, খুশিও হলো। চললাম টপ শুদ্ধ গাছ নিয়ে। দেখা গেল পার্শ্ববর্তিনী হিসাবে সহযাত্রিনীটি সহজ নয়। একটা কোমরা গাড়িতে টপটাকে লুকোলেম নাবার ঘরে। থাক এই ভ্রমণ বৃত্তান্ত, বাদ দেয়া যাক আরো মাস কয়েকের তুচ্ছতা। সময় হয়েছে আজ, যে আনে আমার রান্নার কাঠ। ডেকেছি সেই সাঁওতাল মেয়েটিকে, তার হাত দিয়ে পাঠাবো শালপাতার পাতে। তাঁবুর মধ্যে বসে তখন পড়ছি ডিটেকটিভ গল্প। বাইরে থেকে মিষ্টি সুরে আওয়াজ এলো, বাবু ডেকেছিস কেন? বেরিয়ে এসে দেখি ক্যামেলিয়া সাঁওতাল মেয়ের কানে, কালো গালের উপর আলো করেছে।
সে আবার জিজ্ঞেস করলে ডেকেছিস কেন, আমি বললেন এই জন্যই। তারপর ফিরে এলাম কলকাতায়। কেমন লাগলো? ভালো। কিছু বুঝছো? না, তাহলে ভালো লাগে না? অনেকদিন পরে দেখলাম আপনি কবিতা লেখা শান্তি পাইছেন। আপনার শান্তি দেখে আমারও শান্তি লাগতেছে। খুব খিদে পেয়েছে কমলা, কিছু খাও। আমার চুলায় রান্না বসানো আছে, আমি খালি রেডি করে টেবিলে দিব, আপনার ডাক দিলে আপনি খাইতে আসবেন।